কেএম প্লেয়ার ব্যবহার করেন কিন্তু এরকম আপডেট নোটিফিকেশন পাননি, এরকম লোক খুবই কম আছে। আপনি যখন নতুন কোনো একটা ভিডিও ওপেন করেন কেএম প্লেয়ার দিয়ে, তখন আমরা আপডেটের এরকম একটা নোটিফিকেশন পাই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই আপডেট নোটিফিকেশনটি বন্ধ করবেন। যখন আমাদের এরকম আপডেট নোটিফিকেশন আসে তখন আর আমরা অন্য কোনো কাজ করতে পারি না, লাইক অন্য কোনো ভিডিও ওপেন করতে পারি না। তো বন্ধুরা চলুন কাজটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের টাইপ হিয়ার টু সার্চ, মানে উইন্ডোজ আইকনের পাশে যে আইকন আছে সার্চের, আমরা এখানে ক্লিক করব অ্যান্ড এখানে কন্ট্রোল প্যানেল সার্চ করব। দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেল, এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের এখানে আরেকটা উইন্ডো শো হবে। এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করব। এরপর সিকিউরিটি অ্যান্ড মেইনটেন্স অ্যান্ড সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ অ্যান্ড ডিফেন্ডার ফায়ারওয়াল, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে অ্যাডভান্স যে সেটিং আছে এটার উপরে ক্লিক করব। এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি, ইনবাউন্ড রুলস, আউটবাউন্ড রুলস, আমরা এখানে আউটবাউন্ড রুলস এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা একটু ডান দিকে আসব, নিউ রুলস এখানে আছে, এটার উপর ক্লিক করব অ্যান্ড নেক্সট আছে, এটার উপর ক্লিক করব অ্যান্ড দিস প্রোগ্রাম পাথ, এখানে অল প্রোগ্রাম অ্যান্ড দিস প্রোগ্রাম পাথ আছে, আমরা যেখানে ব্রাউজ আছে ব্রাউজের উপর ক্লিক করব। কারণ আমি শুধুমাত্র কেএম প্লেয়ারের নোটিফিকেশনটা অফ করতে চাচ্ছি, অন্য কোনো সফটওয়্যারের নোটিফিকেশন অফ করতে চাচ্ছি না। সো ব্রাউজে ক্লিক করলাম অ্যান্ড আমাদের যেতে হবে লোকাল ডিস্কে, সি ড্রাইভ যেটা আমরা বুঝি সেই সি ড্রাইভে যাব। সি ড্রাইভে গেলে আমাদের সি ড্রাইভের যে ফোল্ডারটি আছে সেটা দেখতে পারবো। তো এখন আমাদের যেতে হবে প্রোগ্রাম ফাইল, আমি প্রোগ্রাম ফাইলে ক্লিক করলাম অ্যান্ড প্রোগ্রাম ফাইলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কেএম প্লেয়ার 64X, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কেএম প্লেয়ার 64.exe এটা আছে, এটার উপর ক্লিক করব অ্যান্ড ওপেন এখানে ক্লিক করব অ্যান্ড নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট, আবার নেক্সট। এখানে আমরা নেম লিখব, কেএম প্লেয়ার নামটা লিখব, ডিসক্রাইব অপশনাল, আপনারা এখানে আপনাদের যা ইচ্ছা সেটা টাইপ করতে পারেন অ্যান্ড ফিনিশড এটাতে ক্লিক করবেন। আমাদের কাজ মোটামুটি ডান। তো এই সমস্যা আমাদের কখন হয়? যখন আমরা কম্পিউটারটি ইন্টারনেটের সাথে সংযোগ করি এবং তখনই আমাদের আপডেট নোটিফিকেশনটা আসে। তো আপনারা এই প্রসেসটা ফলো করলে আর আপনাদের আপডেট নোটিফিকেশনটা আসবে না এবং এরকম ব্যাড এক্সপিরিয়েন্সের শিকার হবেন না। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।